আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, কারণ অনেক আনন্দে থাকলে মানুষ যেটা করে সেটাই আমরা করেছি। আমরা পরিবারের প্রত্যেকটা মানুষ খুবই খুশিতে আছি, কারণ দীর্ঘদিন পর আমাদের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেজন্য এত সাজগোজ করেছি। তো আসলে কি বলবো, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। স্বপ্নটা হচ্ছে আমার ছেলের। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবে। অনেকদিন পর ওর ইচ্ছেটা পূরণ হয়েছে। তো কী সেই ইচ্ছে, কী সেই স্বপ্ন, তো আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আসলে আমরা যারা মধ্যবিত্ত তাদের স্বপ্নটা কিন্তু সহজে পূরণ হতে চায় না। স্বপ্নটা পূরণ হতে কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হয়। তবে কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ তাআলা ধৈর্যের ফল কিন্তু নিরাশ করে না। নিজের কিছু শখের জিনিস বিসর্জন দিয়ে ছেলের স্বপ্নটা পূরণ করে দিলাম। আলহামদুলিল্লাহ আমার ছেলের কম্পিউটার আজকে আনা হয়েছে। অনেক দিন ধরে ছেলেটার আসলে কম্পিউটার খুবই দরকার ছিল, কারণ ও যেহেতু কম্পিউটার কাজ শিখছে গ্রাফিক্সের। তো আলহামদুলিল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন। তো ভালো কাজ খুব সুন্দর মতো শিখছে। তো তার জন্য কিন্তু ওর কম্পিউটার খুবই দরকার ছিল। আসলে আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু চাইলে যে দামি কোনো জিনিস কেনা কিন্তু সম্ভব হয় না। অনেক ধৈর্য ধরার পর কিন্তু আমাদের ছোট ছোট স্বপ্ন আশা পূরণ হয়। তো যাই হোক, তো আমার কিছু গহনা ছিল যেগুলো আমি আসলে খুবই কম ব্যবহার করি। তো ভাবলাম এখন একটু কাজে লাগাই, কারণ আমার কাছে আমার ছেলের মুখের হাসিটাই হচ্ছে অনেক মানে কি বলবো, এটা বলার ভাষা নাই। ওরা ভালো থাকলে আমি খুশি থাকি। ওর মুখের হাসিটা দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, তো আনার পরে ও নিজে কিন্তু এইসব সেটিং করেছে। তো কেমন হয়েছে আমার এই ছেলের কম্পিউটারটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটা নিয়ে অনেক দিন যাবত অনেক টেনশনে ছিলাম যে আসলে আরেকটি সমস্যা ছিল। তো সব কথা তো আর এখানে বলা সম্ভব না। তো যাই হোক, এখন আমি আমার যে টেবিল ম্যাটগুলো নিয়েছিলাম সেগুলা দিয়ে একটু ওই যে টেবিলের উপরের অংশটি একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো জানি না আমার এই ব্লগটি কে বা কারা দেখছেন। যে দেখছেন না কেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমার ব্লগ থেকে আপনি কোনো কিছু শিখতে পারছেন বা ভালো লাগছে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। যাই হোক, অনেক খারাপ লাগা, মন খারাপ ছিল। তারপর এখন আলহামদুলিল্লাহ মনটা ভীষণ ভালো। সেজন্য ভালো লাগা নিয়ে কিন্তু আমি আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো এই যে আগে ছিল একরকম, এখন একটু ঘুরে ফিরে একটু নতুন একটু লুক দেওয়ার চেষ্টা করলাম টেবিলের উপরে। ঘরে থাকা জিনিস দিয়ে আমি আমার বাসাটা গুছিয়ে রাখি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তবে আপনি চাইলে কিন্তু কেমন ভিডিও আপনার কাছে ভালো লাগে তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার মতে মনে হয় যে ধন সম্পদ টাকা পয়সা সবসময় কিন্তু আসে না। যখনই আমরা একটু স্বাবলম্বী হব তখনই কিছু টাকা পয়সা বিভিন্নভাবে আর্ন করার চেষ্টা করব, বা যেভাবে রাখলে একটু টাকা পয়সা লাভবান হওয়া যায় সেটা করার চেষ্টা করব। এতে করে কিন্তু আপনারই লাভ হবে, কারণ আমাদের লাইফটা কিন্তু সবসময় একরকম যায় না।
জীবনে কিন্তু উত্থান পতন হয়, সেটা কিন্তু যারা আমরা বুদ্ধিমান তারা কিন্তু সারা জীবন সমানভাবে চলে যেতে পারি। আর আমরা যারা অনেকে হয়তো মানে একটু টাকা পয়সা হলে অনেক কিছু করে থাকি, তো তারাই কিন্তু অনেক সময় অনেক কিছু কষ্ট ভোগ করতে হয়। কথায় আছে না, সুখের সাথী সবাই হয়, দুঃখের সঙ্গে কেউ হয় না। এটা আর কি, আপনার সুখের সময় সবাই থাকবে, কিন্তু দুঃখের সময় কিন্তু কাউকে আপনি পাশে পাবেন না। এটাই কিন্তু একদম সঠিক কথা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি। কারণ সবসময় ওই যে বললাম না, মানুষের সবসময় সমান চায় না। তো যাই হোক, অনেক কথা বলেছি, এখন রান্নাবান্না তো করতে হবে। তো আজকে আমি খুব মজাদার রান্নাবান্না করব। আমি ফুলকপি, মিষ্টি কুমড়া, আলু এগুলা দিয়ে চিকেনটা রান্না করব, আর এই যে সবজি ভাজি করব। দুটি রান্না মাশাআল্লাহ খুবই মজাদার। তো যারা এই ভিডিওটি দেখবেন, আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে বাসায় ট্রাই করবেন, দেখবেন মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়। তো এখানে আমি এই যে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর এগুলা একটু পেস্ট করে রাখলাম পানির মধ্যে। আর এই যে এখানে আমি কিছু চিকেন নিয়েছি, পরিমাণে কম নিয়েছি, কারণ সবজি দিয়ে রান্না করব সেই জন্য। তো এখানে আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর পানি, তারপর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে, আমি কিন্তু পানি দিব না, তো একটু ঢেকে রাখবো, অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর একটু মানে ভাজা ভাজা করব। আমার এই নতুন রেসিপিটা তো অনেকে অনেকভাবে রান্না করেন, আমি আমার মতো রান্না করেছি, মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এভাবে রান্না করে দেখবেন। সবসময় একই রকম চিকেন কিন্তু ভালো লাগে না, একটু সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। আমি মাঝে মধ্যে কিন্তু এক এক সময় এক একভাবে রান্না করে থাকি, এতে করে খুবই ভালো লাগে। আমি যে রান্না করে খেয়ে মজা পাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে অল্প চিকেন নিয়ে আমি দেখলাম যে এই রান্নাটা কেমন হয়, খুবই মজা হয়। তো আমি এখন এই যে প্যানে আমি চিকেনগুলো করেছি, তার মধ্যে আমি একটু তেল দিয়েছি, আর এই যে আলু, ফুলকপি আমি এখন ভেজে নিব। একটু দেব, কি বলে যে লবণ, তারপর এই যে হলুদ গুঁড়া, আর কিছু না দিয়ে একটু ভেজে নিব, সিদ্ধ দিব আর কি। তো পরে কিন্তু আমি একটু মিষ্টি কুমড়া অ্যাড করব, বেশি দিব না, অল্প। তো আর এখানে আমি ভাজির জন্য পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে সবজি ভাজি করে নিব আমি। এখন তো শীতকাল, খুবই সবজি পাওয়া যায় বাজারে, তো অনেক সুন্দর সুন্দর কালারফুল সবজি পাওয়া যায়। তো আমরা বেশি বেশি করে সবজি খাবো, সবজি কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো সিম, ফুলকপি, বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি করলে খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, এখন আমি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলা দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিলে ভাজিটার একটা সুন্দর ঘ্রাণ আসে। আর এই যে আমি সবশেষে মিষ্টি কুমড়া অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মানে পুরা সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব তেলের মধ্যে, মানে ভাজা ভাজা করে নিব আর কি। এরকম করে দিলে তরকারিটা খেতে ভীষণ মজা হয়, আর কাঁচা অবস্থায় দিলে কিন্তু সেই স্বাদটা আপনি পাবেন না, ভালো লাগে না। যাই হোক, এখন আমি তেলের মধ্যে একটু দারচিনি, তারপর এলাচি, তারপর দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি ঝালটা একটু বেশি দিব, কারণ আমরা কাঁচামরিচের ঝালটা একটু বেশি খাই, ভালো লাগে তাই। আপনারা কম খেলে কম দিবেন। এখানে জিরা বাটা, তারপর মিঠা জিরা, এগুলা, আদা রসুন বাটা, তো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো আমি পরে অ্যাড করব। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো পেস্ট করে রেখেছিলাম যে, সেগুলো আমি দিয়ে দিলাম। মিঠে জিরাটা দিলে হয় কি, তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আর আমি কিন্তু রাঁধুনির কথাটা বলবো ভুলে গিয়েছি, রাঁধুনিও দিয়েছিলাম। রাঁধুনি, জিরা আর মিঠা জিরা একসঙ্গে আমি পাটায় পিষে নিয়েছি, সেটাই দিয়েছি। আর আদা রসুন বাটা তো থাকবেই। তো মশলার পরিমাণ এখানে কিন্তু একেবারে যে রেসিপিতে যা লাগে তাই দিতে হবে।
বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এটা যেহেতু সবজি আছে একদম মানে যতটুকু দরকার আমি ততটুকুই দিয়েছি। তো যাই হোক, ভালোভাবে যেহেতু আমার সবজিগুলো ভাজি করা নেওয়া ছিল, সেই জন্য কিন্তু আমি বেশি করে কষাইনি। তো পরবর্তীতে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর লবণ চেক করে ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। মাশাল্লাহ, আমার ভাজি এবং এই চিকেন রেসিপিটাও অনেক মজা হয়েছিল। তো যারা আমার এই ভিডিওটি দেখবেন বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। জানি না আমার একেবারে ভিউ হচ্ছে না, মনটাও ভীষণ খারাপ হয়। তো প্লিজ প্লিজ যারা আমার এই ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমরা কেউ অহংকার করব না, হিংসা করব না, একে অপরের সাপোর্টিং হব। তো মানুষকে ভালোবাসা দিবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। অহংকার করবেন, হিংসা করবেন, আপনি জীবনেও সফলতা অর্জন করতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না কমপ্লিট। তো আমি ওদেরকে খাবারগুলো দিয়ে দিব। আগের একটু শাক ছিল। তো যাই হোক, এটা ছিল বিকেলবেলা। তো এখন আমি একটু জিলাপি বানিয়ে নিব মুসমুসে, কারণ ঘরে আমার কাছে জিলাপি যেমন তো খেতে ভীষণ মজা হয়। তো যাই হোক, এখানে আমি ময়দার মধ্যে একটু যে টক দই দিয়ে দিলাম, তারপর একটু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিব, পরিমাণে কম দিতে হবে, লবণ দিয়েছি, দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিব। ভালোভাবে কিন্তু একেবারে সুন্দর করে মেখে নিতে হবে। যদি কোনো লাম্পস থাকে তাহলে হবে না, ভালো করে মেখে নিতে হবে। কারণ জিলাপির যে ডোটা আছে সেটা কিন্তু ওরা অনেক কিছু দিয়ে থাকে, তবে ওটা তো দেখতে সুন্দর বা স্বাস্থ্যের জন্য ভালো না। নিজের হাতে বানালে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। আমার এই জিলাপিগুলা খুবই মজা হয়, কারণ যেহেতু আমি নিজে তৈরি করি, খুব সুস্বাদু হয়। আসলে আমি যখন বানাচ্ছিলাম তখন মানে জিলাপির মধ্যে তাড়াহুড়া করছিলাম, তো কেমন জানি পেঁয়াজটা ভালো হচ্ছিল না, তবে দেখতে খারাপ হলো, খেতে ভীষণ মজা হয়েছিল। টক দই বেশি করে দিতে হবে। তখন এই যে আমি সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, দেখেন এই যে এরকমই হবে, বেশি পাতলা না বেশি ঘন না। মাঝে মধ্যে মিষ্টি খাওয়া মানে কি বলবো মন চায়। তো বাইরের জিনিস না খেয়ে বাসায় যদি একটু আমরা ট্রাই করি তাহলে খারাপ কি বলেন তো। তো এই যে আমি এখন বানাচ্ছিলাম, তো বললাম না যে একটু মানে যে কোনো একটা হয়তো প্রবলেম হয়েছিল। আমি যেটার মধ্যে বানাচ্ছি সেই জিনিসটাই মানে আমি এটার মধ্যে আসলে বানাই না। তো যাই হোক, চিনি শিরা বানিয়েছিলাম, এটা কিন্তু দেখালাম না। এটার মধ্যে আমি একটু লেবুর রস, দারচিনি, এলাচি দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আর এই যে শিরাটা যখন ঘন আসবে তখন বোঝাই যায়। তো এখন আমি গরম গরম জিলাপিগুলো দিয়ে উঠিয়ে নিব। মাশাআল্লাহ কি বলবো, বলার ভাষা নেই, কারণ জিলাপিগুলো এত মজা হয়েছিল। আমি এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্ত।